আসসালামু আলাইকুম দর্শক আরিপুলের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি দেখার পরে আপনারা না হেসে থাকতে পারবেন না। প্রচুর হাসির ভিডিও। আরিপুল তাদের নষ্ট ফ্রিজ এই গরমের ভিতরে বুদ্ধি করে বিক্রি করে দেয়। তো কিভাবে বিক্রি করে সেটাই এই ভিডিওতে দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিডিওটা দেখে আসি। দর্শক ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আরিপুলের ফানি ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই হাসবেন, মুখে হাসি সবসময় লেগেই থাকবে, আপনারা হাসি ধরে রাখতে পারবেন না। চলুন ভিডিওটা দেখি আমরা। দেখেন চাল খাচ্ছে এবং কাঁচা সবজি খাচ্ছে আরিপুলের কাঁচা। তো আরিপুল এসে কি বলে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আগুন ধরিল গো শরীরে স্বল্পরে গরমে, আগুন ধরিল গো শরীরে কি দোষ আছে? কি দোষ আছে মানে? তুমি চাল সবজি আলু পেঁয়াজ কিনে খাইতেছো কে? তুই কি বুঝছ না মানুষ কি নিয়ে খায়? মানুষ খিদে লাগে হেজে নিয়ে খায়। আমার খিদে লাগছে আমি ভাত খাইতেছি। তুমি কোনে ভাত খাইতেছো? তুমি না চাল আর কাঁচা সবজি খাইতেছো। তুই যদি দেখতে আসো তো আমি কি খাইতেছি তাহলে গরমের মধ্যে একটা পেছাল বসকা। কাকা তুমি হাসা কথা করছেন, তুমি কাঁচা সবজি খাইতেছো কে? নাকি গরু ছাগলের ভাত মারবা? গরু ছাগলের ভাত মারুম কে? যে গরম পড়ছে এই চাল খাইতেছি পেটে দেখলে ভাত হবো, আর কাঁচা সবজি খাইতেছি পেটে দেখলে তরকারি হবো। কি করে দেখেন আরিপুলের চাচা বলে কি বলছে, চাল খেতেছি পেটে যায় একলাই ভাত হবো। অতিরিক্ত গরম পড়েছে যার কারণে কাঁচা চাল খাচ্ছে এবং কাঁচা সবজি খাচ্ছে। চাল গিয়ে পেটের ভিতর ভাত একলাই হয়ে যাবে এবং কাঁচা সবজি পেটের ভিতর যায় একলাই তরকারি হয়ে যাবে, তাই কাঁচা তাই খাচ্ছে সব। তো এখন আরিপুল কি বলছে আপনারা শোনেন। খারাপ কোনায়? আচ্ছা কাকা, এরকম গরম যদি সারা বছর থাকে তোমার কিন্তু সেই লাভ হবো। ওই আমার শরীর কি বড় হবে যে সারা বছর গরম থাকবো তাও আমার লাভ হবো? লাভ হবো না। সারা বছর গরম থাকলে তোমার নান্দার নাববো না, কাঁচা বস্তু খেয়ে থাকা আরবা। পেছার মধ্যে খাবি নি খা, দেরে পেছার করতেছে। ওনে খাইতেছি, আমি তোর না খেয়ে থাকার না। দেখেন দর্শক, দেখেন কাঁচা সবজি আর কাঁচা চাল খাচ্ছে, রান্না যাতে না করা লাগে অতিরিক্ত গরমে। কাকা আমি কিন্তু গরমে শেষ হয়ে গেলাম গা। কি বলি তোর গরম লাগে? না আমার গরম লাগবো কে? আমার পেটের ভিতরে দুটো এসি ফিট করে নিয়েছে। কি করে রাগ করস কে? আমি আর ভাবলাম তুই যে ছোট ছোট তোর বোন গরমে বেশি হবে না। কে তুমি কি জানো না বড় বুলানের থেকে ছোট বুলানের বেশি গরম? তোর আবার কোন সাইন্টিস্ট করে দিল ছোট বুলানের বেশি গরম? গরম তো বড় মিশে বেশি ধরবো। কাকা ছোট বুলানের যে বেশি গরম ধরে এটা প্রমাণ দেখতে চাও কি? প্রমাণ দে আমি। ও দেশে দেখি কি প্রমাণ দে আমি। ও তুমি আমার নাম আমি দেইতেছি। কোনটা লাগবো? আমি দেইতেছি। মুসুদি তোর প্রমাণ আগে দেখে রই। দর্শক দেখেন কিভাবে প্রমাণ দেয় আরিফুল। ছোট পোলাওয়ানের বেশি গরম এখন আরিফুল প্রমাণ করে দেবে। কি করতেছ? একটু ধৈর্য ধরো, পানি আনতে গরম হয়ে নিকো। কি এর বন প্রমাণ দেবো? কি বন কথা হচ্ছে? কাকা হইছে না। কি কবি? কাকা তুমি ধরে নাও, ছোট বেলা আমি বড় বেলা তুমি। আর হাত দিয়ে রসেন কোনটা বেশি গরম হইছে? ও দেখতেছি না।
ছোট মাসের জন্য গরম বেশি। কাকা আমার বুদ্ধির নগে তো তুমি পারো না। দেখছি তোর কিরম বুদ্ধি, কোনটা ক্লাসিরা বুদ্ধি, কামের বুদ্ধি তো আর না। কি গো কামের বুদ্ধি নাই? বুদ্ধি দিয়ে তোমার কি কাম করার নেবো? খালি আমার কাম করে দিমু। তাই নাকি? তাহলে এই গরমের মধ্যে আমাকে বাড়ির ফ্রিজটা নষ্ট হয়ে রয়েছে, নতুন করে একটা ফ্রিজ কিনা পারতাছি না, পুরানটা বেচা পারতাছি না। তুই যদি বুদ্ধি করে ফ্রিজটা বেচা আস তাহলে আমি মানব, তোর আসলে বুদ্ধি আছে। ফ্রিজ বেচার লাগে আমার আগে সেন করবে, এটা তো আমার 8 ঘন্টার কাম। তোর 8 ঘন্টা না, তোর 1 সপ্তাহ টাইম দিলাম, পারলে ফ্রিজটা বেচে দে আছে। ওগো দেখো একটা কাস্টমারে আনো, এটার কাছে ফ্রিজ বেচো। আল্লাহ বাপ। দর্শক দেখেন কিভাবে আরিফুল তার নষ্ট ফ্রিজটা বিক্রি করে দেয়। রে বাপ গরম রে, সারাটা দিন পাগলের মতো কষ্ট করে ছাগল কিনা হাওয়ায় বাইতে এলাম, এক গ্লাস যে পানি দিব হে মানুষটাও বাইতে নাই। আজকে যদি আমার বউ থাকতো, শরবত বানিয়ে আমার খাওয়াইতো, বিছন দিয়ে বাতাস দিত, সারাদিনের যত কষ্ট হয়েছে আমি সব ভুলে গেতাম গা। সুন্দর ভাই তোমার ভূতে ধরছে নাকি? এক লাখ লেপা খেল পারতাছ? হ্যাঁ তুমি আমার কি কও, দিনে তো ভরে কোনদিন ভূতে ধরে? ভূতে ধরে নাই তা এক লাখ লেপা খেল পারতাছ। আর যদি ভূতে ধরতো কি যে করতে আল্লাহ জানে। ভূতে আমারও ধরছে না তোমারও ধরছে? এই ঠাড়া পড়া রোদের মধ্যে জ্যাকেট গায়ে দিয়েছো, ঘটনা কি? আমি রোদে চোখে দেখতেছি না? আরে বাবা গরম দেখে তো আমি জ্যাকেট গায়ে দিয়েছি, গরম যদি না থাকতো আমি তো অন্য হয়ে ঘুরতাম। হেই কি কও, তুমি তাড়াতাড়ি জ্যাকেটটা খুলাছে, এমনি আমি গরমে বাঁচতাছি না, তোমার জ্যাকেট পিন্দা দেখে আমার খালি দুম বন্ধ হয়ে যেতেছে। তুমি গরমের মধ্যে আমার জ্যাকেট খুলে রাখো? ও বুঝছি, তার মানে তুমি মানছে ভালো দেওয়ার না না। ভালো বোঝাই গরমের মধ্যে জ্যাকেটটা খুলবার কই, এই দেখে আমারই ভুল ধরে। কে বল ধরুন কে? জ্যাকেট খুললে আমার গরম ধরবো না। কে জ্যাকেট খুললে আবার গরম ধরবো কে? তে গরম ধরবো না, আমার ফ্রিজে থেকে বাই করে জ্যাকেটটা গায়ে দিলাম। ও জ্যাকেট ফ্রিজে থুছিল দিলে? তে আর জ্যাকেট না তো আঙ্গবারে সব কাপড় ফ্রিজে থই। ও তুমি গোবরে সব কাপড় তাহলে ফ্রিজে থাও? তে জিম করতে পারে ফ্রিজে থেকে কাপড় বাই করে গায়ে দেয় বলি। বাপরে তুমি গোবরতে এরকম ফ্যাসিলিটি দিলে? এই জ্যাকেটটা আবার আমি ফ্রিজে থেকে বাইর করে গায়ে দিয়েছি। সারাদিন রোদের মধ্যে করলে গরমে আমার বিশ্রাম হলো না। সেই জন্য তো কই তোমার আর তোমার কিপটা চাচার চেহারা এত ভালো হইতেছে কে, আজকে সে বুঝলাম। কিন্তু ভাবতেছি আমি ফ্রিজে বেচাল দিব। হেই এই গরমের মধ্যে ফ্রিজ বেচলে তুমি কাপড় ধুবে কোনে? তার মানে ফ্রিজের কাপড় কিনতে কিনতে আমার চাচা বেচতে সর্দি বেড়ে গেছে। এই জন্য ভাবলাম ফ্রিজে বেচাল দিই। তোমার কথা শুনে মনে হইতেছে আজকে একটা ফ্রিজ কিনে আনিগে। রোদের মধ্যে তুমি বাড়াবে নাই ছাগল কিনো, তোমার 4 মিনিট লাগবে। আচ্ছা রে বল, আমি যদি ফ্রিজে কোনে কাপড় গায়ে দিয়ে সারাদিন ছাগল কিনি, রোদের মধ্যে ঘুরি, তাহলে তোমার গরম ধরবো না? হ্যাঁ গরম ধরবো তো দূরের কথা, তোমার শরীর সারাদিন এই শুয়ে থাকবো। কিন্তু একটা ফ্রিজ কিনবার গেলে কমেও তো 30,000 টাকা লাগবো, কিন্তু আমার কাছে আছে মাত্র 20,000 টাকা। আমি ফ্রিজের দাম একজনে 25,000 দিয়েছিল কিন্তু দেই নাই। আমি তুমি যদি নেবার চাও তাহলে 20,000 দিলে। ও কি গো, 20,000 আজকে নিয়ে যাও, ফ্রিজ আমি আজকে নেবেন, খারাপ আমি পয়সা নিয়ে আসছি। দেখেন দর্শক বুদ্ধি করে নষ্ট ফ্রিজটা তাড়াতাড়ি গরমে আমি হিট হয়ে গেলাম। কি করে এই গরম কি শীতের দিতে থাকুন জয়। দেখেন বলে কি আরিফুল। এই যে ধরো 20,000 আছে, টাকাটা তুমি নিয়ে যাও, বাড়ি বেলাঙ্গো বাইরে নিয়ে যাই, আমি ফ্রিজটা নিয়ে হমনি। ঠিক আছে যাই চলে। এনে কি টাকা 20,000 আছে? হ্যাঁ টাকা 20,000 আছে। আবার তো লাঙ্গ বেঁচে যাও। হ্যাঁ যাও, আমি বাড়ি বেলা বাইরে নিয়ে যামনি। দেখেন দর্শক নষ্ট ফ্রিজটা কিভাবে বেচে দিল আরিফুল। ও কাকা কোন তুমি? কি হয়েছে আমাকে ডাক করছ কে? মানে কত বড় কাম করেছ? বড় কাম করে আইছি। এই নাও 19,000 টাকা। 19,000 টাকা? এত যদি কোনে দিলি? কোনে বামু আবার আঙ্গ ফ্রিজ বেচে টাকা নিয়েছি। ফ্রিজ বেচছ? তা 19,000 টাকা? 19,000 নেই 20,000। আমি বাজারে যে আন্দি গন্দি আর 1,000 খরচ করে এলাম। কাম কিন্তু একটা কর সতরা রে, কিন্তু তুই কাস্টমার হইলি কোনে? আরেও কইতাছি।
বাপ রে বাপ, আসলে একটা কথা কি জানাস, তোর মাথায় এখানে চুল না তো, আমার মনে হয় এখানে অনেক একটা বুদ্ধি। দেখেন আরিফুলের চাচা বলে কি বলছে, তোর মাথায় এগুলো চুল না তো, এগুলো এক একটা বুদ্ধি। চলেন ভিডিওটা দেখি। তুমি না কইলে আমার মাথায় বলে বুদ্ধি নাই। রাশিদুল, তোমার এই পুচকি বাইসতে আমার এই পাগল ভাইটারে আবল তাবল বুঝিয়া তোমাকে ফ্রিজটা বেচে টেনে আইছে। কে ফ্রিজ কিনছেন? ভালো কথা সে, এই গরমের দিনে তো ফ্রিজ লাগবে আপনাকে। ফ্রিজ কিনছে ভালো কথা, আমি না জানে কাপড় চোপড় নিয়ে ফ্রিজ কিনছে, কাপড় চোপড় নিয়ে ফ্রিজ কিনে। তোমরা ফ্রিজে কাপড় দোকা, মনে হয় গরু ছাগল দোকা, আমরা বেচার লাগে আমরা বিচ্ছি। হ্যাঁ তুমি আমার দেখেন আরিফুল বলে কি, আরিফুলদের বেচার দরকার বেচে দিয়েছে, এখন ফ্রিজে কাপড় চোপড় থইগা নাই, গরু ছাগল থইগা, এখন তারা ওইটা দেখবে না। চলুন ভিডিওটা দেখি। গুন্দি বুদ্ধি দেয়া ফ্রিজটা বেচছো, তাড়াতাড়ি আমার পয়সা ঘুরে দাও। কে তুমি যে আমার কাছে একটা বেমারি ছাগল বেচছিলে, ছাগল নিয়ে এক রাত্রির ভিতরে মারা গেছে। আমি কিন্তু ওটার পয়সা ঘুরে দিয়েছিলাম, এখন আমরা ফ্রিজ বেচছি, একটাও ঘুরে দিলাম না। মঞ্জুর, তুই ছোট ভাই হলে কি হবো, তুইও মানুষের ছাগল বেছে বেছে বোর্ড ঠকাইছ, আজকে হেডের ফল গেল যে 20,000 টাকা, এখন তোর কিছু করবা লাগা নাই, ফ্রিজটা যখন কিনছ নজাই নিয়ে বাচ্চা জায়গা। ও ঘরে খেয়ে দিছে ফ্রিজ, তুমি মনে হাজির না যাইতে দে। দর্শক ভিডিওটা এখানেই ছিল। তো কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন অবশ্যই, আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিডিওটা এ পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।